वो दिन ज्यादा दूर नहीं है जो बंगाल का लोग जो उर्दू में बात करेगा। সরকারের এমনি মানে খুবই খারাপ অবস্থা, শোচনীয়। মমতা ব্যানার্জির এত বড় বড় হোর্ডিং সেই রাস্তার উপর বিছিয়ে দিলে আমার মনে হয় এটা কার্পেট হয়ে যাবে, কারো মানুষের ক্ষতি হবে না। পুলিশ এখন কি ভূমিকা পালন করছে? পুলিশ তার ভূমিকা, নিজস্ব ভূমিকা পালন করছে না। পুলিশ তার কাজ করছে, পার্টির হয়ে কাজ করছে, মমতা সরকারের হয়ে কাজ করছে। ব্যানার হোর্ডিংয়ের পেছনে তার যদি 50% টাকা খরচা করে পিডব্লিউডি, তাহলে রাস্তা কলকাতার উন্নয়ন অনেক ভালো হবে, রাস্তাঘাট অনেক ক্লিয়ার হবে। অনুদান অনেকে নিচ্ছে, অনেকে নিচ্ছেন না। অনেকে যারা নিচ্ছে তারা হচ্ছে পার্টিগত পুজো করে, যারা টিএমসি পার্টির লিডাররা পুজো করে তারা নিচ্ছে হয়তো। বহু মানুষ তো ফিরিয়ে দিয়েছিল, অনেকেই আবার হ্যাক করেছে হয়তো, তো সেটা আমি বলতে পারবো না কত লোক নিচ্ছে কত লোক নিচ্ছে না। কিন্তু সরকারের এমনি মানে খুবই খারাপ অবস্থা, শোচনীয়। যেখানে প্রায় 5,80,000 কোটি টাকা ঋণ, সেখানে আবার 85,000 টাকা করে দিয়ে মমতা ব্যানার্জি পুজোর ক্লাবগুলোকে, এটা হচ্ছে মুখ বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এটা মানুষজন বুঝছে না যে লোনটা নিচ্ছে সেই লোনটা পুরো প্রত্যেকটা মানুষের মাথার ওপরেই লোন। মমতা ব্যানার্জির সরকারের লোন নয়, এটা পশ্চিমবাংলার সমস্ত জনগণের লোন, এবং সেই লোনটা কিন্তু আমাদের সেই করের টাকা দিয়ে মেটাতে হবে, এবং সেই কারণে আলু, পেঁয়াজ, টমেটোর দাম বাড়বে। বিধাননগরের বহু জায়গায় যারা অনুদান নেয়নি তাদের পুলিশ ভয় দেখাচ্ছে যে বিভিন্ন যে অন্যান্য যে ছাড় থাকে, যেমন লাইটের বিলের ছাড় থাকে, সেই ছাড়গুলো দেওয়া হবে না, এই ধরনের ভয় দেখাচ্ছে। পুলিশই তো এই পার্টিটাকে বাঁচিয়ে রেখেছে, এবং পুলিশ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করে, ওদের টিএমসির যারা কার্যকর্তা আছে তারা কিন্তু অত সক্রিয় ভূমিকা পালন করে না যেভাবে পুলিশ তার এই পার্টির জন্য সক্রিয় ভূমিকা পালন করে। সেটা আমরা 21 সালের পর থেকে দেখছি, এবং আগামী দিনে সেটা অবশ্যই দেখা যাবে। ওপরের স্তরের যারা পুলিশ আছে তারা চায় তাদের পোস্ট হোক, তারা আরও দিদির আশেপাশে থাকবো। হ্যাঁ, ওই ডাক্তাররা যেটা দেখিয়েছিল মেরুদণ্ড সোজা করে হাঁটতে, সেই মাথা, ব্রেন নিয়ে, চোখ নিয়ে, একদম ঠিক যে মানুষজনকে বোঝা উচিত পুলিশ এখন কি ভূমিকা পালন করছে। পুলিশ তার ভূমিকা, নিজস্ব ভূমিকা পালন করছে না। পুলিশ তার কাজ করছে, পার্টির হয়ে কাজ করছে, মমতা সরকারের হয়ে কাজ করছে। পুজো মণ্ডপ সিদ্ধারা দিয়ে নিজের থিম করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো একটা পুজো মণ্ডপ, বেলেঘাটাতে একটা পুজো মণ্ডপ যারা সিদ্ধারাকে থিম হিসেবে রেখে পুজোর প্রস্তুতি শুরু করেছিল, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য কোনো শক্তি চাপে পড়ে তারা সেই সিদ্ধারা সরাতে বাধ্য হয়েছে। তো শাসক দল কি এইভাবে পুজো মণ্ডপগুলোতেও কি হস্তক্ষেপ করছে? দেখুন, এখন ডিএম পারমিশন দিতে দেবে না, ইলেকট্রিক দেবে না, এবং পুজোর পারমিশন দেবে না, পুলিশ সব তোমার সিকিউরিটি দেবে না। তুমি কি করবে? পুজো তো করতেই হবে, একটা দীর্ঘদিনের পুজো, বছরের পর বছর পুজো করছে। তো তারা একটা সেই সিদ্ধারার থিম রেখেছিল, তো সেটা রাখলে তো মুশকিল, সেটা রাখা যাবে না। মানুষ সেটা দেখতে চায় না, মানুষকে দেখানো চলবে না। যেটা হয়ে গেছে, এখন সেটা ভুলে যেতে হবে, সরকারের এটাই বক্তব্য। তাই বিভিন্ন রকমের একটা প্রেশার ক্রিয়েট করে সেই থিমটাকে বন্ধ করা হলো। আমরা দেখলাম বাসজনিতে, যেখানে দেখলাম একটা নবম শ্রেণীর ছাত্র, তিনি একবারে মারা গেলেন। তারপরে দেখলাম সরকারকে আজ সকাল থেকে দেখছি রাস্তা ঠিক হচ্ছে। আমাদের রাজ্যে কি একজন মারা যাবে তারপরে রাস্তা ঠিক হবে? একদম, আরজি করে ঘটনা ঘটলো, তার একটা এক্সাম্পল। তারপরে পুলিশ প্রোটেকশন দিচ্ছে, তারপরে ক্যামেরা লাগাচ্ছে। তো এগুলো আগে থেকে করলে এগুলো ঘটনা ঘটে না। দাদা, ওই এলাকার কাউন্সিলর এখনো পর্যন্ত ওই স্পটে আসেনি। যাবে কি করে? কাউন্সিলর তো নিজেই মনে হয় তো আমার কন্ট্রাক্টর মনে হয়, কিংবা রাস্তা হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, টেন্ডারের টাকার পকেটে হয়তো ঢুকে গেছে, অথচ রাস্তা হয়নি, সিম্বল বসিয়ে দিয়েছে। এগুলো প্রচুর হয়েছে, এবং সেই কারণে কাউন্সিলর দেখা যায়নি। হয়তো ভোটের সময় হয়তো আবার আসবে, তখন দেখা যাবে মানুষ কোথায় ভোট দেয়, এবং এটাই দেখার বিষয় আছে। এবং আমি মনে করি সমস্ত রাস্তা যেভাবে কলকাতার যা রাস্তাঘাট, যা অবস্থা, যা বেহাল, শুধু কলকাতা না, বিভিন্ন ডিস্ট্রিক্টের যে রাস্তাঘাট, মমতা ব্যানার্জির এত বড় বড় হোর্ডিং সেই রাস্তার উপর বিছিয়ে দিলে আমার মনে হয় এটা কার্পেট হয়ে যাবে, কারো মানুষের ক্ষতি হবে না। এয়ারপোর্টে নামবে, ওনার ছবি চতুর্দিকে, এভরি 20 মিটার্স বড় বড় ব্যানার, মমতা ব্যানার্জির ছবি। সেগুলো কার টাকাতে হচ্ছে? আমি বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশ ঘুরেছি, আমি কখনো দেখিনি মুখ্যমন্ত্রী তার পোস্টার অ্যাড দিতে হবে তাকে। এখানে সর্বত্র ওনাকে অ্যাড দিতে হবে। এটা আমি 2021 সালে
বিধানসভার ভেতরে স্পিকারের সামনেও আমি বলেছিলাম যে টাকা খরচা করে ব্যানার হোর্ডিংয়ের পেছনে তার যদি 50% টাকা খরচা করে পিডব্লিউডি, তাহলে রাস্তা কলকাতার উন্নয়ন অনেক ভালো হবে, রাস্তাঘাট অনেক ক্লিয়ার হবে এবং পরিচ্ছন্নতা থাকবে। আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করছেন, কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু তেমন কোনো মন্তব্য কোন বিষয় নিয়ে এই কাজটা নিয়ে করবে না, এইসব মন্তব্য করবেন না। উনি অন্য ধরনের মন্তব্য করবেন, কিন্তু এটাতে মন্তব্য করবেন না। উনি অবশ্যই এটা জানেন, ভালো মতো জানেন কি ঘটনা ঘটেছে, কেনই বা ঘটলো। একটা কম বয়সী বাচ্চা সেখানে ওই রাস্তার কারণেই তার আজকে জীবন হারাতে হল, এইটা বলবে না। উনি এখন পুজোতে উৎসবে মত্ত থাকবেন এবং মানুষকে এই ক্লাবগুলোকে টাকা 15,000 টাকা করে বাড়ি দিয়েছে। এখন আপনারা চুপ থাকুন, আবার দরকার হলে বাড়াবো। এই তো এমনভাবে বলছিল যেন ঘরের টাকা অঢাল আছে, এই তো দিলাম 25 দিয়ে শুরু করেছিলাম, এখন 85 দিচ্ছি। হ্যাঁ, সো ওটাও ভুল বলেছে না সোহেলদা? উনি কোনটা ঠিক বলে সোহেলদা আমি বলতে পারবো। তো যাই হোক না কেন, তো সেইটা বন্ধ রাখার চেষ্টা করছে, মানুষজনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষজন, আমি মনে করি এখন আর ভুলবে না। মানুষজনের এখন সিদ্ধারা সোজা হয়ে গেছে, চোখ খুলে গেছে, তারা এক একটা হিসাব তারা বুঝে নেবে। একটা ভাবুন, একটা সাংসদ মানে এক সাংসদ, উনি যাতে অ্যারেস্ট হয়, যাতে ছেলেটাকে যে অ্যাক্সিডেন্ট করেছে, যারা ছেলেটাকে যে 4 জন না 5 জন যে তাদের নামগুলো বলছিল ওখানকার সাধারণ মানুষজন, তাদের মধ্যে যাতে কেউ অ্যারেস্ট হয়, সেই কারণে উনি একটু প্রেশার দিচ্ছিলেন। কি থানাতে গিয়ে বসে, সেখানে কোনো আন্দোলন নেই, কিছু নেই, তাতে উনি নাকি থানার কাজের ব্যাঘাত দিচ্ছে। কারণ থানাকে তুমি সামনে যদি দাঁড়াও, তাহলে যে ওই সেটিং করতে যে টিএমসি দালালরা আসবে, যে থানাকে টাকা দিয়ে এটা ধামাচাপা দিয়ে দেওয়া, এইটা করতে পারছে না। সেই কারণে রূপা গাঙ্গুলি বসেছিলেন, সেই কারণে এটা বাধা। थाना दिन परे वो दिन ज़्यादा दूर नहीं है जो बंगाल का लोग जो उर्दू में बात करेगा। ये तो बोले है यहाँ का मेयर, तो এটা তো স্বাভাবিক, এটা শুরু হয়েছে, এটা জাস্ট শুরু হয়েছে। এটা মমতা ব্যানার্জি দেখেনি এটা। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার গায়ে লিখছো বাংলা আবাস যোজনা, বাংলায় বড় বড় করে, অথচ তুমি কলকাতার একটা কাউন্সিলর, সে তার পোস্ট করছে এখানে উর্দুতে লিখেছে। তাহলে বুঝে নাও কোথায় যাচ্ছে। বাংলার মানুষকে সচেতন হতে হবে, এগুলোকে আস্কারা দিলে চলবে না, এগুলো প্রোটেস্ট করতে হবে এবং আন্দোলন করতে হবে, এবং আমরাও থাকবো, অবশ্যই আমরা মাঠে নামবো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।